টয়লেট ফ্লাশ টাঙ্কি হতে অনবরত পানি পড়লে তাকে ওভারফ্লো সমস্যা বলা হয়। এই ওভারফ্লো সমস্যা সমাধান করা যায় বা রিপেয়ার করা যায়। তো আজ আমরা এই ফ্লাশ ট্যাঙ্কি ওভারফ্লো সমস্যার সমাধান করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, টয়লেট ফ্লাশ লো ডাউন টাঙ্কি হতে অনবরত পানি পড়ছে এবং আমরা যে ঢাকনা খুলছি তারপরে দেখছি লো ডাউন টাঙ্কির ভিতরে পানি পরিপূর্ণ হয়ে আছে, কানায় কানায় পূর্ণ হয়ে আছে এবং এই যে ফিল ভাল্ব বা বল কক রয়েছে যা কাজ করছে না, এই বল কক মূলত অটোমেটিকভাবে পানি কাট করে দেয়, অটোমেটিকভাবে পানির ফ্লো কাট করে দেয় এবং যখন প্রয়োজন হয় পানি প্রবাহ চালু করে দেয়, অর্থাৎ পানি পূর্ণ করে দেয়। তো এই বল কক অটোমেটিকভাবে কাজ করে থাকে। তো কেন পানি অটোমেটিকভাবে অফ হচ্ছে না, আমরা বল কক খুলে চেক করব এবং আমরা যে ফ্ল্যাশ ভাল্ব ছিল তা অন করে পানি ফ্ল্যাশ করে দিচ্ছি এবং অ্যাঙ্গেল স্টপ কক বন্ধ করে আমরা বল কক খুলব এবং রিপেয়ার করার চেষ্টা করব। তো পানি খুব দ্রুত শেষ হয়ে যাবে, আমরা অ্যাঙ্গেল স্টপ কক অফ করে দিচ্ছি যাতে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এবং এই যে দেখছেন কানেকশন পাইপ যেখানে যুক্ত হয়েছে বল ককের নিচের অংশ, আমরা এই কানেকশন পাইপ খুলব এবং বল ককের নিচে একটি লক নাট রয়েছে, ওই লক নাট খুলে আমরা বল কক খুলব। লক নাট খুলে আমরা বল কক বাহিরে নিয়ে আসব। তো এ ধরনের লো ডাউন টাঙ্কি যেটা মূলত প্যান এ ব্যবহার করা হয়, তো দেখছেন আমরা বল ককের যে ক্যাপ রয়েছে ক্যাপ খুলেছি এবং এখানে ময়লা জমে রয়েছে দেখা যাচ্ছে। তো ভিতরে একটি টিউব রয়েছে, আমরা ওই টিউব বের করব। দেখেন টিউব নিচে পড়ে গেছে এই যে, এবং আমরা পানির প্রেসার দিয়ে ভিতরে যে ময়লা রয়েছে এই ময়লা পরিষ্কার করব। মূলত বল ককের যে ক্যাপ রয়েছে ক্যাপের ভিতরে একটি গ্যাসকেট থাকে বা সিল থাকে, ওই সিল যদি ময়লায় পরিপূর্ণ হয়ে যায় তাহলে একটি ছিদ্র দিয়ে এয়ার প্রেসার বাহিরে আসতে পারে না। একটি ছিদ্র থাকে যা দিয়ে এয়ার প্রেসার বাহিরে আসে এবং ওই এয়ার প্রেসার অফ এবং অন করার মাধ্যমে মূলত অটোমেটিকভাবে পানি প্রবাহ কাট করে দেয় বা অটো কাট করে দেয়। আমরা এই যে সিল খুলছি, বল ককের যে ক্যাপ রয়েছে ক্যাপের ভিতর থেকে আমরা সিলটা খুলে নিচ্ছি এবং ভিতরে দেখেন হালকা ময়লা জমে আছে বা আয়রন জমে আছে, ফলে এখানে একটি ছিদ্র রয়েছে। তো ছিদ্রটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বল ককের যে এই যে বল রয়েছে তার সাথে একটি অ্যাডজাস্টমেন্ট স্ক্রু রয়েছে যা ঘুরিয়ে পানির যে লেভেল তা কমানো বাড়ানো যায়। আমরা একটি লক রয়েছে, এই লকটি খুলব। এই যে লকটি খুলে নিচ্ছি এবং লকটি খোলার পরে আমরা বলের সাথে যে লিভার রয়েছে অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর সাথে, ওই লিভারটি খুলছি এবং এখানে একটি ছিদ্র রয়েছে। এই যে এই ছিদ্র দিয়ে মূলত এয়ার প্রেসার বা বায়ু প্রবাহ চলাচল করে, ফলে পানির প্রেসার অন এবং অফ করতে এই ছিদ্রটি একটি মুখ্য ভূমিকা পালন করে বা প্রধান ভূমিকা পালন করে। এই ছিদ্র যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে পানি প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে অথবা ওভারফ্লো হতে পারে। তো আমরা পরিষ্কার করে এই যে সেল তা পরিষ্কার করে আবার পুনরায় ফিটিং করে দিচ্ছি এবং এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি যে ছিদ্র রয়েছে ওই ছিদ্রটা যাতে বন্ধ না হয়ে যায় এবং যে বল রয়েছে তা ফিটিং করে তার সাথে যে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু রয়েছে ওই স্ক্রুর মাথায় একটি এই যে লিভার রয়েছে, তো লিভারের মাথায় একটি রাবার রয়েছে, ওই রাবার মূলত ছোট যে ছিদ্র রয়েছে ওই ছিদ্রটাকে বন্ধ করার এবং খোলার কাজ করে, ওপেন এবং ক্লোজিং এই কাজটি করে থাকে, ফলে পানি অটোমেটিকভাবে পানি প্রবাহ অফ হয়ে যায় এবং অন হয়। তো এই যে এই কাজটি করে মূলত বলের পানির সাথে সাথে যখন বল উপরে আসে তখন মূলত ওই ছিদ্রটি বন্ধ করে দেয় এবং ভিতরে একটি নেট রয়েছে, এই নেটটি খুব গুরুত্বপূর্ণ। এই নেট যদি কোনোভাবে জাম হয়ে যায়, আয়রন অথবা পানির যে ময়লা রয়েছে তা জমে, তাহলে লোডাউন টাঙ্কির ভিতরে বল কক হয়ে পানি প্রবেশ করবে না। তো এই যে ফিল্টার দেখছেন এই ফিল্টার আপনারা মাঝে মধ্যে পরিষ্কার করে দিবেন যখন ময়লা হবে তখনই। তো ফিল্টার যেখানে ছিল আমি সেখানেই ঢুকিয়ে দিচ্ছি
বল ককের ভেতরের অংশে যেখানে ছোট্ট টিউব বসবে সেখানে একটি গ্রুপ রয়েছে, ওই যে দেখা যাচ্ছে ওই গ্রুপের সাথে যে টিউব রয়েছে ওই টিউবের একটি গ্রুপ কাটা রয়েছে। এই যে এই অংশটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি এলোমেলো হয়ে যায় তাহলে এই টিউবটি কোনোভাবে অ্যাডজাস্ট হবে না বা বসবে না, এবং এই যে ক্যাপ রয়েছে এই ক্যাপটি এই যে 4টি গ্রুপ রয়েছে এই গ্রুপের সাথে আটকে যাবে, এই গ্রুপের সাথে লক হয়ে যাবে। দেখেন এভাবে ধরে একটু ঘোরালেই সুন্দরভাবে লক হয়ে যাবে। এভাবেই মূলত বল কক যে ক্যাপ রয়েছে তা টাইট করতে হয় এবং লুজ করতে হয়। এই যে টাইট করে আমি লুজ করছি এবং পুনরায় আবার টাইট করছি। এবং নিচে যে কালো ওয়াশার দেখছেন এটাকে মূলত গ্যাসকেট বলে। লো ডাউন টাঙ্কির ভিতরে ফিটিং করার আগে আমি বাহির থেকে কানেকশন পাইপ যুক্ত করে বল কক চেক করছি বল কক কাজ করে কিনা। দেখেন বল কক সঠিকভাবে কাজ করছে। বল কক যদি পানির সাথে এভাবে বল উপরে আসে তাহলে অটোমেটিকভাবে পানি কাট হয়ে যাবে বা অফ হয়ে যাবে, এবং পুনরায় যখন পানি ফ্ল্যাশ হবে তখন বল নিচে আসবে এবং পানি চালু হবে বা অন হবে। এটি মূলত বল ককের প্রধান কাজ, অটো কাট করে দেওয়া প্রধান কাজ। তো আমার বল কক যেহেতু সঠিকভাবে কাজ করছে আমি লো ডাউন টাঙ্কির ভিতরে বল কক ফিটিং করে দেব। পূর্বের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই লো ডাউন টাঙ্কির পুশ বাটন ডেবে গেলে বা লক হয়ে গেলে কিভাবে রিপেয়ার করতে হয়। সেখানে মূলত একটি স্প্রিং রয়েছে, ওই স্প্রিং জং ধরে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, ওই স্প্রিং পরিবর্তন করা যায়। তো কিভাবে আপনারা স্প্রিং তৈরি করবেন এবং কিভাবে ফিটিং করবেন তার ডিটেলস আমি ওই ভিডিওতে দেখিয়েছি। চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং অ্যান্ড স্ক্রিনে দিয়ে রাখবো। দেখেন বল কক সম্পূর্ণভাবে কাজ করছে। লো ডাউন টাঙ্কির ভিতরে আমি বল কক বা ফিল ভাল্ব আমি ফিটিং করেছি এবং পুনরায় রিফিল করার জন্য আমি যে টাঙ্কি লো ডাউন টাঙ্কি তার ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং পুনরায় দেখেন রিফিল হবে লো ডাউন টাঙ্কি। তো কিভাবে অটোমেটিকভাবে কাট হয় আপনারা খেয়াল করেন, বল ককের বল যখন উপরের দিকে আসবে পানির সাথে সাথে তখন অটোমেটিকভাবে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। দেখেন বন্ধ হয়ে গেছে এবং আমি বল নিচের দিকে চেপে দেখছি পানি চালু হয় কিনা। পানি চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।